রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন তার উম্মতকে, আরে জাদু করা বহু দূরের কথা, জাদু টোনা কেউ করতে পারবে না, পৃথিবীতে জিনভূত বলে কিছু নেই। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছেন, সুতরাং কোনো কিছুর ভয় নেই। জিনেরা শক্তিতে বেশি হতে পারে, সে আপনার রক্তে মিশে থাকতে পারে। একটা চিন্তা আপনার মাথায় আসছে, এটা আপনার চিন্তা নাকি শয়তানের চিন্তা আপনি বলতে পারবেন না। শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে তারা পৃথিবীর মধ্যে সব চাইতে আল্লাহর নিকটে প্রিয় বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। আসমানের নিচে জমিনের উপরে এদের থেকে শ্রেষ্ঠ বান্দা আর কেউ নাই। সুতরাং আপনাকে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে এবং যে কোরআন পারে না তাকে শিখাতে হবে। যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়, নিজে শিখে অন্যকে শিখায়, এই ব্যক্তির মর্যাদা বলা হয়েছে। যদিও সূরা হামিম সাজদা বা সূরা ফুসসিলাত নামে পরিচিত দুইটি নাম পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওল, তার থেকে উত্তম বাণী, উত্তম কথা আর কি হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, তার থেকে শ্রেষ্ঠ বাণী আর কি হতে পারে? ওয়া আমিলা সালিহা, এবং নিজে সতামল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। শুধু নিজেকে মুসলিম দাবি করলেই হবে না, বরং সতামল করতে হবে। শুধু সতামল করলেই হবে না, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে হবে, দ্বীনের দিকে ডাকতে হবে। মানুষকে দ্বীনের দিকে, আল্লাহর দিকে ডাকা প্রত্যেকের জন্য জরুরি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু, তোমরা পৌঁছে দাও, আন্নি, আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়াহ, যদিও একটা আয়াত হয়, যদিও একটা বাক্য হয়, যদিও একটা হাদিস হয়, যতটুকু জানেন ততটুকু অন্যকে দাওয়াত দিতে হবে। আপনাকে আমি বলি, পৃথিবীতে সবচেয়ে বড় দাওয়াতি কাজ, পৃথিবীতে সবচাইতে বড় দাওয়াতি কাজ হলো কোরআন শিক্ষা দেওয়া। নিজে কোরআন শিখা, অন্যকে শিখানো, পৃথিবীতে এটা হলো সবচেয়ে বড় দাওয়াতি কাজ। এই জন্য আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। যারা কোরআন তেলাওয়াত করে এবং অন্যকে করায়, নিজে শিখে অন্যকে শিখায়, সেটা নিজের ছেলে হতে পারে, নিজের মেয়ে হতে পারে, নিজের স্ত্রী হতে পারে, নিজের প্রতিবেশী হতে পারে, বা যে কোনো মানুষকে হতে পারে। যে নিজে শিখে অন্যকে শিখায়, সে হলো আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। এই শেখানোর ক্ষেত্রে 100 জন ছাত্র হতে হবে, 20 জন হতে হবে, বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা আরেকটু স্পষ্ট করেছেন। যে ব্যক্তি মসজিদে 2টি আয়াত শিখলো বা কাউকে শিখালো, এই ব্যক্তির মর্যাদা হলো 2টি লাল উট। সুবহানাল্লাহ। সৌদি আরবের লোকদের কাছে লাল উট মানে বিশাল কিছু, অনেক অনেক বড় কিছু। আমাদের বর্তমানে বলা যায় BMW কার, যে বড় গাড়ি আছে এরকম বলা যেতে পারে, এটা বললে ভুল হবে না। অনেক দামি, অনেক কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বোঝাচ্ছেন যে 2টি আয়াত নিজে মসজিদে শিখলো বা কাউকে শিখালো, সে হলো 2টি লাল উটের মর্যাদা। আর অথবা 3টি আয়াত শিখলো বা কাউকে শিখালো, 4টি আয়াত শিখলো বা কাউকে শিখালো, এর মর্যাদা বলা হয়েছে যতটা আয়াত শিখবে ততটা লাল উট, যতটা আয়াত আপনি পড়বেন ততটা লাল উট। অতএব মসজিদে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। শুধুমাত্র কদরের রাত্রিতে আপনি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন এমনটা নয়, বরং মসজিদে বসে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এতটুকুই নয়, যারা নিয়মিত সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করবে,
কিয়ামতের মাঠে দুই খণ্ড মেঘ হয়ে কিয়ামতের মাঠে সূরা বাকারা সূরা আলে ইমরান আকার আকৃতি ধারণ করবে এবং দুই খণ্ড মেঘ হয়ে কোনো বর্ণনা এসেছে ছায়া প্রদান করবে। যেই দিন রৌদ্রের এত প্রখরতা হবে, একটু আগে আপনাকে বললাম মাথার 1 মাইল উপরে সূর্য আসবে, এটা যে কত ভয়ঙ্কর, সূর্য কত উপরে আছে তারপরেও রোদের তাপে আমরা থাকতে পারি না। যদি সূর্য মাথার 1 মাইল উপরে আসে তাহলে আমাদের কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে। সেই দিন মানুষের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, মানুষের গায়ের চামড়া হবে 42 হাত মোটা, বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 424 কিলোমিটার। সম্মানিত উপস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যারা কোরআন নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, কিয়ামতের মাঠে সূরা বাকারা সূরা আলে ইমরান দুই খণ্ড মেঘ হয়ে ছায়া প্রদান করবে। সূরা বাকারা সূরা আলে ইমরান অনেক লম্বা সূরা, আপনি পুরোটাই পড়তে না পারলে সূরা বাকারার প্রথম রুকু পড়েন, বাকারার শেষ রুকু পড়েন, সূরা আলে ইমরানের প্রথম রুকু পড়েন, আলে ইমরানের শেষ রুকু পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে তিনি সূরা আলে ইমরানের শেষ রুকু পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই যেখান থেকে শুরু করতেন একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন। আপনিও ঘুম থেকে উঠে এভাবে তেলাওয়াত করুন। ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করুন। আরও যে সূরা ইখলাস ফালাক নাস এগুলো আলোচনা আমরা একটু পরে নিয়ে আসতেছি। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করার চেষ্টা করুন। আর একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছি, সূরা মুলক যদিও হাদিসের সনদ হাসান, আমলযোগ্য হাদিস, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের কবরে শাস্তি হয় না। 3 শ্রেণীর মানুষের কবরে শাস্তি হয় না। তার মধ্যে এক ব্যক্তি হলো যে শহীদ, আল্লাহর রাস্তায় ইসলামকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এই ব্যক্তির কবরে শাস্তি মাপ। 2 নম্বর হলো যে ব্যক্তি শুক্রবারে মারা যায়, এই ব্যক্তির কবরে শাস্তি মাফ। 3 নম্বর হলো যে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করে। সূরা মুলক তেলাওয়াত করলে ঘুমানোর পূর্বে যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে তার কবরে শাস্তি মাফ। সুবহানাল্লাহ। শহীদ হওয়া কঠিন আছে আমাদের জন্য, শুক্রবারে মৃত্যুবরণ করা এটাও তাকদীর। 3 নম্বর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা মুলকের ব্যাপারে, এটা আপনার আমার জন্য খুবই সহজ, একটু চেষ্টা করলেই আমাদের জন্য সহজ। সুতরাং ঘুমানোর পূর্বে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করুন। মুলক যদি মুখস্থ থাকে মুখস্থ পড়ুন, মুখস্থ নাই দেখে দেখে পড়ুন। যদি আপনি কোরআন পড়তে না পারেন অন্তত মোবাইলের ক্যাসেট শিখুন আর কোরআন তেলাওয়াত আপনি শিখার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটি আয়াত যেটা কোরআন মাজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত, সে আয়াতের নাম কি কেউ বলতে পারবেন? আয়াতুল কুরসি। এই আয়াতের যে এত মর্যাদা, এত ক্ষমতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে ব্যক্তি জান্নাতে চলে গেছে, এখনো যায়নি কেন? মৃত্যুবরণ করেনি তাই। সুতরাং কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তবে আয়াতুল কুরসি পড়ে অনেকে আমরা বুকে ফু দিই, জি না, বুকে ফু দেওয়ার প্রয়োজন নাই, আয়াতুল কুরসি পড়লেই যথেষ্ট। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে তার জন্য নিযুক্ত করা হয়। সুতরাং কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার সাথে একজন ফেরেশতা থাকে, তাকে শয়তান জ্বালাতে পারে না, ডিস্টার্ব দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, আয়াতুল কুরসির অনেক ক্ষমতা রয়েছে। আয়াতুল কুরসি পড়ে আপনাকে বুকে ফু দেওয়ার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, কোরআনের অনেক মর্যাদা রয়েছে।
এই কোরআনের জন্য আপনাকে বুঝালাম সব কিছুর মূল হলো কোরআন মাজিদ। আমাদের এত মর্যাদা হওয়ার কারণ হলো এই কোরআন মাজিদ। সুতরাং নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। শুধু এতটুকুই নয়, দুনিয়াবি সকল আপদ বিপদ থেকে আপনাকে রক্ষা করবে কোরআন মাজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু টোনা করা হয়েছিল, তারপরে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হলো। তখন সেই জাদুর মন্ত্রগুলো কূপ থেকে ওঠানো হলো। উঠানোর পরে সূরা ফালাকের একটি করে আয়াত পড়লেন, একটি করে ফু দিলেন, গিটগুলো খুলে গেল। সূরা নাস তেলাওয়াত করলেন, একটি করে আয়াত পড়লেন, একটি করে ফু দিলেন, গিটগুলো খুলে গেল। এমনই ভাবে 11টা গিট 11টা আয়াতের ফুৎকারে সেটা ছুটে গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন তার উম্মতকে, আরে জাদু করা বহু দূরের কথা, জাদু টোনা কেউ করতে পারবে না। পৃথিবীতে জিনভূত বলে কিছু নেই। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং কোনো কিছুর ভয় নেই। জিনেরা শক্তিতে বেশি হতে পারে, সে আপনার রক্তে মিশে থাকতে পারে। একটা চিন্তা আপনার মাথায় আসছে, এটা আপনার চিন্তা নাকি শয়তানের চিন্তা আপনি বলতে পারবেন না। শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। এই জন্যই তো বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কেউ চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন কেউ খারাপ কাজ করে তখন তার ঈমান থাকে না, যখন সে নেশাদার দ্রব্য পান করে তখন তার ঈমান থাকে না। ঈমান এবং লজ্জা দুইটা একসাথে থাকে, একটা চলে গেলে আরেকটাও চলে যায়। এই জন্য আপনাকে দোয়া পড়তে হবে। দোয়া যদি আপনি পড়েন, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তানকে তাড়ানোর দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি কাউকে জিনে ডিস্টার্ব দেয়, বাড়িতে সমস্যা করে, আপনি সেই বাড়িতে সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করুন, জিন ওইখানে আর থাকতে পারবে না। আর একটা করণীয়, বাড়িতে প্রবেশের সময় আপনি সালাম দিন। অনেকে বাড়িকে বন্ধ করার জন্য কবিরাজের কাছে যায়, তাবিজ কবজ নিয়ে এসে বাড়ির চারদিকে 4টা গর্ত করে তাবিজ কবজ পুঁতে। জি না, এগুলোর প্রয়োজন নেই। আপনি বাড়িতে যখন প্রবেশ করবেন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে ইবলিশ বলবে তোমাদের এখানে আর থাকার খাওয়ার জায়গা হলো না, তোমরা এখান থেকে বিতাড়িত হও। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। বাড়িতে কেউ নাই, আপনার নিজের বাড়ি, বাড়িতে কেউ নাই, ঘরে কেউ নাই, তবু আপনি সালাম দিয়ে ঢুকেন, বাড়ি বন হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়েন, শরীর বন হয়ে যাবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নিয়মিত আয়াতুল কুরসি পড়েন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, ঘুমানোর পূর্বে সকাল সন্ধ্যায় 3 বার করে। সূরা বাকারার শেষের 2 আয়াত সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, ঘুমানোর পূর্বে পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসে করুন। তারপরে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করুন, হাতে ফু দেন, মাথা থেকে পুরো শরীর হাত বুলিয়ে দিন। সূরা ফালাক পড়ুন, সূরা নাস পড়ুন, এভাবে ফু দিয়ে পুরো শরীর বুলিয়ে দিন। আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি যে কোনো মানুষ হোক জিন হোক আপনার কোনো ক্ষতি করতে পারে। আপনি যাবেন, আপনার রাস্তায় এমনি ক্লিয়ার। কিসের জিনভূত? জিনভূত বলে কিছু নেই। আপনি নিয়মিত আমল করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নিয়মিত এই দোয়াগুলো আমল করুন। আপনি পৃথিবীর সমস্ত আপদ বিপদ সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। যেহেতু আমাদের দ্বিতীয় আলোচক চলে এসেছেন, সুতরাং আমি আলোচনা আর লম্বা করতে চাচ্ছি না। আরও অনেক কথা বলার ছিল, যেহেতু সময় আমাদের নেই। সময় সুযোগে আমরা যদি আবার কখনো সুযোগ হয় তাহলে আলোচনার চেষ্টা করব। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাস্তবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেউ কি নিজস্ব আমল দিয়ে জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে হলে কি করতে হবে? আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তো আল্লাহকে খুশি করার, আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহর নৈকট্য হাসিল করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? বুঝতে পারেননি? কোরআন তেলাওয়াত। আরে সালাত আদায় না করে তো মুসলমানই না, ও তো কাফের। মান তারাকা সালাতে মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল, ও কাফের হয়ে গেল, ও কুফরি করলো, কাফের হয়ে গেছে। সালাত তো আদায় করতেই হবে। আপনি মুসলিম কি অমুসলিম এটা পরিচয়। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। অটোমেটিক বিবাহ কেটে গেছে, বিবাহ নাই, স্বামী স্ত্রী নাই, অটোমেটিক কেটে গেছে। সৌদি আরবের ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত।
তো আপনি নিজস্ব আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না, আল্লাহকে সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে যেতে হবে। তো পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো এবার? কোরআন তেলাওয়াত। এই বুঝতে পেয়েছেন অন্তত? এই মেসেজটা পেয়েছেন আপনি অন্তত? তাহলে আমার বক্তব্য সার্থক।